হ্যালো গাইস, তো যেখানে শেষ করছিলাম এখান থেকে আবার শুরু করছি আমরা নাথুলা ট্রিপ। তো আমরা সব কোম্পানির স্টাফ ফ্রেন্ডস সবাই ওই পিছনে দাদায় হাই হাই সানগ্লাস লাগে একদম कोई सेंस है इस बात की? তো দেখতে পারবে আস্তে আস্তে আমরা পাহাড়ি বরফের দেশে আইয়া পড়তাছি। নাথুলার প্রায় প্রায় ম্যাক্সিমাম কাশ্মীরি ভাইবস যখন ঠান্ডা পড়ে সেম প্রায় মানালি এরিয়ার মতোই। তো সিকিমের নাথুলা পাস দেখালে প্রতি বছরই মানুষের ভিড় হয়, তা আমরাও গেছিলাম কোম্পানির প্রোগ্রামে। তো দেখতে পারবে আমরা বরফের রাজ্যের মধ্য দিয়ে যাইতেছি, একদম সেই ভাইবস। তো আমার লাইফে ফার্স্ট টাইম আমি এরকম বরফের মাঝখান দিয়ে যাইতেছি। আর এখানে যে ঘর বাড়িগুলা এগুলোর যে শেপিং করা হয়েছে এত সুন্দর। আর তো মানে এখানে মাটির মনে কোনো অস্তিত্বই নেই, চারিদিকে শুধু পাথর আর পাথর, এরকম সিনারিও। প্লাস এখানে ঘরটি দেখেন, কাশ্মীরে যেরকম আপনারা ঘরগুলো দেখবেন সেম এখানে। আর একদম মানে খুব টাইটলি বানানো হয় যাতে তুষারপাত বা অন্য কোনো ঝড় আইলে বা অন্য কোনো সিচুয়েশন হইলে যাতে এখানে মানুষরা সেফ থাকতে পারে। তো দেখতে পারা খুব সুন্দরভাবে আমরা চেকিং পোস্টের দিকে যাইতেছি। তো নাথুলা পাস যাওয়ার আগে আমরা আরেকবার চেক করাইব গাড়ি কি আছে না আছে, দেন আমরা এন্ট্রি দেওয়া হইব, ঠিক আছে। তো দেখতে পারা ওইখানেই আমরা চেকিং হইব অ্যান্ড দেন এই যে আমরা ড্রাইভার আঙ্কেল কাগজ দেখাইতেছে গেছি বরফের রাজ্যে, বরফের দেশে। এখন আমরা যাইতাছি গাইস, তাড়াতাড়ি যাইতে লাগবো, সময় কম। সব দেখতে পারা বরফের দেশ, বরফের সাম্রাজ্য, খুব জোরে বাতাস বইতাছে। কিতা কইতাম গাইস, এখন আমরা ফাওয়াটিয়া যাইরাম। আমি সিলেটি বয়, কৈলাসহরের সিলেটি বয়। আজকে আইছি নাথুলা পাস দেখাত। সো দেখতে পাই না কত উঁচা, এই যে দেখেন বরফ, একটু পরে আমরা হাতে দেখবো। দেখতেই পারবা আমার এক্সাইটমেন্ট একদম গোলা টোলা ভাঙ্গিয়া। তাও প্রথমবার এই পাহাড়ে আমার তো সর্দি কাশি হয়ে গেছিলো, তাও দেখেন শরীরের জোশ মনের জোর, এই যে বরফ এইসব ফিলিংস প্রথমবারের মতো হাতে লইয়া একটা ছোট্ট শহর থেকে গিয়া। তো অল থ্যাঙ্কস টু আওয়ার কোম্পানি যারা এত সুন্দর একটা সুবিধা করে দিচ্ছে আমরা। তো আমি দেখাইতেছি আপনারা যে নাথুলা পাস, যে পাসটা একটা করিডোর আমরা ইন্ডিয়ার সিকিম অ্যান্ড চায়নার তিব্বতান রিজিয়ন মধ্যে একটা মানে সীমানা হইতে পারে, বর্ডার এরিয়া। তো এখানে আমরা দেখতে পারি যে চাইনিজ কী কয় বর্ডারের ওই পারে চাইনিজরা কীভাবে, চাইনিজ সৈন্যরা এদিকে ইন্ডিয়ান সৈন্যরা অনেক সময় ফ্রেন্ডশিপ ভাইবসও তারা মেনটেন করে। তো এখানে দেখতে পারা এখানে ওই একটা সিঁড়ির মতো আছে, ওইটা দিয়ে আমরা উপরে যাইতে লাগে। ওই পাস মানে এখানে একটা ভিউ পয়েন্টের মতো আছে, ওইটার থেকে আমরা যাইতাছি নাথুলার যে মেইন পাস, এটা দাইমো খুব ডেঞ্জারাস বাতাস গাইস, সাধারণ মানুষের দিকে এটা সহ্য করার মতো নাই, খুব ডেঞ্জারাস। আমি এরকম ব্যাপার প্রথম এক্সপিরিয়েন্স করলাম। কেমন লাগে দাদা? আমি হিমাদ্রি আমার নাক দিয়া সর ধরতে পড়ি, তখন ফোড়াটা দেখিয়াই যাইমু যেমন ওই সিচুয়েশন হয়। এখন আমরা উঠতেছি নাথুলা পাশে, কষ্ট হইতাছে প্রচন্ড। স্টিল আমরা যাইতাছি। হর হর মহাদেব, ভারত মাতা কে। হর হর মহাদেব, হর হর মহাদেব। তো দেখতে পারা এখানে বরফের যে চাদরটি অ্যান্ড কীভাবে আমরা উঠতেছি, অনেকটা কষ্ট হইতেছিল। আর আমরা স্পেশাল এটি নতুন বিষয়, তো এই যে আমার দাদারা তারাও কষ্ট করে উঠতেছিল। তো এটি বেশি এক্সপিরিয়েন্স নাই, কারণ আমরা তো সমতল এরিয়ার মানুষ, প্লাস নাতিশীতোষ্ণ আবহাওয়া বড় হয়ে অভ্যাস আমরা। তো এই ওয়েদারগুলো আমরা খুবই কষ্টকর, তারপরেও মানে উৎসাহ নিয়ে আমরা দেখেন সবাই ভিডিও করতেছি, ফটো তুলতেছি। জাস্ট একটা বার
পর্যবেক্ষণ করতাম, মানুষ উঠতেছে, দেখতেছে, সামনে যাইতেছে, এটির তো মজা। ঝড় আইছে গাইস, বরফের ঝড়, বরফের ঝড়, ঝড় আইছে। হর হর মহাদেব। তো এই সেই তিব্বতান রিজিয়নের হেডকোয়ার্টার, এটা কিন্তু আমরা সামনে দেখতেছি, এটা কিন্তু বর্ডারের ওই পার। তো ওই পারে আমরা যাওয়া অ্যালাউড না। এই যে দেখতে পারতেছেন এখানে নর্মাল ফ্রেন্ডলি একটা বন্ড দিয়ে রাখছে। তো আমরা সবাই এখানে একদম তিব্বতান চায়না হেডকোয়ার্টারের সামনে দাঁড়িয়ে আছি, কোনো অসুবিধা নেই, একদম নর্মাল। তো সবাই খুব সুন্দর জিনিসগুলো এনজয় করছি, ফটো উঠছি। দেন এই যে দেখতে পারতেছেন সবাই এখন আস্তে ধীরে নামবো। উঠতে কষ্ট হয়েছে ঠিক, কিন্তু নামতে এত কষ্ট হইতো না। সো এটা একটা আমরা লেগে পজিটিভ বিষয়। দেখতে পারলেন এটা তো মার্কস বাদি এটার লেগে ওই যে দেখতে পারলেন এখানে চায়নার ফ্ল্যাগ আছে, তার যে দুর্গ এটি দেখা দিতেছে। আর এখানে খাতা বেড়ার মতো অনেকটি আছে। তো আমরা ওই যে উপরে আছে দেখতে পাইতেছেন। তো আমরা এখন সিরিয়াল নামিয়ে দিতেছি। এখানে বেশি সময় আমরা টিকতে পারতাম না, এমনিও আমার হাত পা অবস্থা একদম খারাপ হয়ে গেছিলো। তো আমরা লাইন লাগিয়েছি, আস্তে ধীরে আমরা গাড়ির দিকে যাই গিয়া। তো নাথুলা পাস দিকে আমরা একটা জায়গায় দেখছি বাবা হরভজন সিং টেম্পল। তো লোকাল মানুষ থেকে শুনছি এনার অনেক কন্ট্রিবিউশন আছে এই এরিয়াতে। তো যার কারণে সবাই এখানে পূজা করে। তো পুরো হিস্ট্রিটা আমরা এখানে এত ডিসক্রাইব করতাম না, আপনারা দেখে নিন। তো এখানে তাইনার আইডিয়াল আছে, প্লাস এখানে পূজাও করা হয়। দেখতে পারতেছেন কত মানুষ এখানে আইসে প্রেয়ার করতেছে। এই যে এখানে গাইড আছে, তাই না? এখানে আর্মিরা, সবচেয়ে সুন্দর বিষয়গুলো এখানে পূজা কিন্তু আর্মিরাই করে, আর্মিরাই প্রসাদ দেয়। অ্যান্ড খুব সুন্দর ব্যবস্থাপনা আছে এখানে। তো এখানে একটা রিয়াজ আছে যে তারা একটা ডায়েরি দেয়। এই ডায়েরির মধ্যে আপনার মানে সবাই যার যার মনের যে ইচ্ছা এটা দিয়া আমরা লিখা তারপরে এখানে সাবমিট করতে পারি। তো হরভজন সিং টেম্পল থেকে বারুইয়া যাওয়ার পথে আমরা রাস্তার ধারে এখানে লোকাল যে অ্যানিম্যাল ইয়াক, এটার সাওয়ারিল ইসলাম। তো দেখতে পারা এখানে অনেকটি ইয়াক আছে, এটি পর্যটনের লেগেই এখানে রাখা হয়েছে, যাতে বিদেশি টুরিস্টরা এটি এনজয় করতে পারে, এখানে লোকাল ভাইবসগুলো নিতে পারে। তো এখানে এইটা খুব সুন্দর একটা ঝিল, জলটা অনেক ফ্রেশ এই এরিয়াতে। তো আমরা যাইতে আসছি। অ্যান্ড এখানে From Kashmir to Kanyakumari, from Ladakh to Tibet, and from Gangtok to everywhere. Love you, my son. তো এটা সস্তা পাগলামি করতেছিলাম আর কি, যেটা না করলে না হয়। তো দেখতে পারে ইয়াকের উপরে বুইয়া একদম ইয়াকটা বেচারা আমার ফাতরামি সহ্য করে। कोई सेंस है इस बात की? তো ফাইনালি মজা টজা করে আমরা হোটেল রুমের টেরেসে আয়া পড়লাম। তো আজকে আমরা এখানে লাস্ট দিন, তো মোটামুটি 3-4 দিন অনেক এনজয় হয়েছে। তো মেইন যে নাথুলা পাস দেখানে আসলো, এনজয় করছি। তো আশা করি সবার ভালো লাগছে। তো এর দূরেই আমার ব্লগ, টাটা।